হ্যাঁ 6-109 আবার এটা এটা এগুলো নোট থাকবে না। আপনি কাউকে বললেই সব আয়াতগুলো বলতে হবে, নাহলে বক্তব্য ক্লিয়ার হবে না, সব আয়াতগুলো বলতে হবে। এখানে বলতে ওয়াকসামু বিল্লাহি জাহাদা ঈমানিহিম ইন জাআতুহুম আয়াতুন লিউমিনুন্না বিহা কুল, যে মুহাম্মদ তুমি বলে দাও যে তারা তাদের শপথ কঠোরভাবে শপথ গ্রহণ করে তারা বলে যদি তাদের কাছে কোনো আয়াত আছে তারা অবশ্যই তারা আয়াতে বিশ্বাস করবে। হ্যাঁ আয়াত তো আল্লাহ নবীকে বলে মুহাম্মদ তুমি বলে দাও ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, সমস্ত আয়াত আল্লাহর নিকটে। ইন্নামাল আয়াত, ইন্নামা দিয়া জোর দেওয়া হয়েছে, দৃঢ়তা বোঝানো হয়েছে। অবশ্যই অবশ্যই সমস্ত আয়াত কার নিকটে? আল্লাহর নিকটে। অমা ইউশঈরুকুম, তোমাদের কিভাবে অনুভূতি জাগ্রত করা হবে? কে বোঝাবে তোমাদের? মানে কিভাবে জাগ্রত করা যাবে, মানে অনুভূতি জাগ্রত করা যাবে, বোঝানো যাবে জান্নাত যখন সে আয়াতগুলো আসে কিন্তু তারপরেও তারা ঈমান আনয়ন করে না, লা ইউমিনুন, তাদের আর কিভাবে বোঝাবে? মানে আয়াত আসছে তারপর ঈমান আনে, তার আয়াত সবই আল্লাহ, আয়াত আল্লাহর নিকট। এটা আবার 29-50 আছে, সূরা আনকাবুতের 50 এই কথাটা আছে। হ্যাঁ وقالوا لولا أنزل عليه آيات من ربه قل إنما الآيات عند الله وإنما أنا نذير مبين। তারা বলে যে তার উপরে তার রবের পক্ষ থেকে আয়াতগুলো কেন নাযিল করা হয় না? বল মুহাম্মদ তুমি বলে দাও ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, সমস্ত আয়াত আল্লাহর নিকট। আর আমার দায়িত্ব কি? ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, আমি একজন সুস্পষ্ট পরিষ্কার সতর্ককারী। সুস্পষ্ট নবীর যে সতর্ক করছে এই অবস্থানও একেবারেই পরিষ্কার, সুস্পষ্ট, ক্রিস্টাল ক্লিয়ার, নিট এন্ড ক্লিন, ম্যানিফেস্ট। তাহলে আয়াত আল্লাহ নিকটে। তাহলে এখন আর আয়াতকে তো আর অন্য কোথাও নিতে পারো। এখন বলেন যে নবী আয়াত ছাড়া কিছু বলতে পারে, নবী আয়াত কিছু বানাতে পারে, সেই সুযোগ নাই। সেটার আবার দলিল আছে, আপনি দেখেন 13 নম্বর সূরা সূরাতুর রা'দ, এর 38 দেখেন, 13-38 দেখেন। যদি একই রিলেটেড, এই জন্য আয়াতগুলো একত্র করতেছে। যদি কেউ বক্তব্য দেয় আরে নবীও তো আয়াত নিয়ে আসতে পারে বা নবীও তো কিছু বলতে পারে, সেটা কেন বলতে না? ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজা ওয়া যুররিয়্যা ওয়া মা কানা লিরাসূলিন ওয়া মা কানা লিরাসূলিন আন ইয়াতিয়া বিআয়াতিন ইল্লা বিইذনিল্লাহি লিকুল্লি আজালিন কিতাব। 38। অবশ্যই অবশ্যই তোমার পূর্বে অনেক রাসূল আমি প্রেরণ করেছি হে মুহাম্মদ, আর আমি তাদের জন্য নির্ধারণ করেছি তাদের স্ত্রীদেরকে এবং তাদের বংশধরদেরকে। ওমা কানা লিরাসূলিন, কোন রসুলের কোনো ক্ষমতা নেই, অধিকার নেই, আয়াতে আসে নিয়ে আসতে পারে বিআয়াতিন, কোনো একটি আয়াত, কোনো একটি বিধান, কোনো একটি ওরা নিদর্শন বলুন, যেটাই বলুন, কোনো একটি আয়াত তারা নিয়ে আসতে পারে না ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহর পারমিশন ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া। তাহলে যে আয়াত কোরআন কারীমে আছে সমস্ত আয়াত আল্লাহর নিকট, এটা আমরা জানলাম 6-109-29-50। তাহলে সেই আয়াতগুলো তো আল্লাহর নির্দেশে আসছে। আয়াতগুলো কে পাঠিয়েছে? নবী ইচ্ছা করে সে আয়াতটা নিজের মতো জোর করে আনতে চান, আল্লাহ তাকে দয়া করে দিয়েছে। সেটা তো বলে দিয়েছে, কনফার্ম করে দিয়েছে আয়াত সবই আল্লাহর নিকটে, এটা তো আমরা জানাই দিয়েছে। আয়াত তো আছে, ওরা যে কোথায় কোথায় সন্দেহ বের করবে, ফাঁক ফকর বের করবে, আল্লাহ সব তো একেবারে পরিপূর্ণভাবে দিয়েছেন। আর লিকুল্লা আজালি, এটা প্রতিটি সময়ের জন্য এটা কিতাব, নির্দিষ্ট বিধান আছে, কিতাব আছে। অর্থাৎ আগে যত নবী রাসূল আসছে, প্রতি নবী রাসূল আগে একটা সময়কাল ছিল, সেই সময়কালেও কিন্তু কিতাব আসছে, বিধান আসছে। ঠিক এই বক্তব্য আবার 40-78 আছে। যেহেতু আমরা বিষয়টা পাকাপোক্তভাবে জানতেছি, পরিপূর্ণভাবে জানতেছি, সূরা গাফির 40-78 ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিকা মিনহুম মান কাসাসনা আলাইকা ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইকা ওয়া মা কানা লিরাসূলিন আন ইয়াতিয়া বিআয়াতিন ইল্লা বিইذনিল্লাহি
فإذا جاء أمر الله قضي بالحق وخسر هنالك المبطلون কি পাওয়া গেছে যে আমি অবশ্যই তোমার পূর্বে অনেক রাসূল প্রেরণ করেছি, তাদের মধ্যে অনেকের কথা আমি তোমার কাছে পেশ করেছি, বর্ণনা করেছি, আর অনেকের কথা আমি আলোচনা করিনি, বর্ণনা করিনি। এটা আল্লাহর ইচ্ছা। অনেক নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, এর মানে সাম অফ দেম, তাদের অনেকের কথা আল্লাহ উল্লেখ করেছেন, অনেক কথা উল্লেখ করেননি, এটা আল্লাহর বিষয়। আর আবার বলছেন, লক্ষ্য করেন, ওমা কানা লিরাসূল, কোন রসুলের নাকেরা ইনডেফিনিটলি বলছে, কোন নবী কোন রসুলের কোনো অধিকার নেই সে নিয়ে আসতে পারে আয়াত কোন একটি আয়াত ইল্লা বিইذنিল্লাহ, আল্লাহর ইজেন ছাড়া, অনুমতি ছাড়া। এমনিকে বলে যে আপনার আল্লাহ অনুমতি যদি দিলে তো কোরআন আয়াত এসে গেছে, অর্থাৎ সেটা তো আল্লাহ বলে দিলেন যে আল্লাহর আয়াত আল্লাহর কাছে, কেউ আয়াত তৈরি করতে পারবে না। ফাইদা যা আমরা যখন আল্লাহর নির্দেশ যখন এসে যায়, তখন সত্যভাবে আল্লাহর বিধানে সেটা ফয়সালা হয়, সমাধান হয়ে যায়, আর বাতিলটা সে ধ্বংস হয়ে যাবে। এখানে একটা বিষয় লক্ষ্য করেন, এই যে আমরা বলি যে আপনারা বলেন যে মুখে এটা বলে, এটা কিন্তু বলা যাবে না। কারণ কোরআন পূর্ণাঙ্গ, কোরআন সন্দেহমুক্ত, কোরআন বক্রতামুক্ত, কোরআনের ব্যাখ্যা কোরআনই পরিপূর্ণ ওহী, যথেষ্ট ওহী। এটা কার জন্য? মুসলিমের জন্য। এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এটা কিন্তু বলতে লিকাউমিন ইউমিনুন, এটা কিন্তু সবার জন্য না। কাফের, মুশরিক, বেদিন, ইহুদি, খ্রিস্টান বা বিভিন্ন ফাসিক, কাফের, জালেম, যারা বিভিন্ন আয়াত বিক্রি করে, দালালি করে, ধোঁকাবাজি করে, তারা কিন্তু এই আয়াতকে যথেষ্ট মনে করবে না। এই জন্য আপনি যদি 96 আয়াতটা পড়েন, বরং দেখবেন সূরা নাল 99, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া বুশরা, কি বলছে? ওয়া রাহমাতুল লিল মুসলিমিন, এখানে মুসলিম শব্দ আছে। হ্যাঁ, 96 সূরা নাল 99, যে মুসলিমদের জন্য এটা হচ্ছে বুশরা, সুসংবাদ। মুসলিমের জন্য এটা তিবয়ানান লিকুল্লি শাইইন, রহমান, দয়া করুণা মুসলিমের জন্য। লিকাউমিন ইউমিনুন আছে, আর যারা এটাকে মানবে না তার জন্য তো কোরআনের কোনো সংবিধান না, তার তো কোরআনে হবে না। কারণ যে 30 পারা বুখারী খতম করে আল্লাহর কাছে বলে যে বুখারী খতম করে যদি দোয়া করে তাহলে গুনাহ মাফ হয়ে যাবে, দোয়া কবুল করে বলতে চায়, তার জন্য তো কোরআন যথেষ্ট না। তার কথা বলে লাভ। যে বিশ্বাস করে যে কোরআনিক পরিপূর্ণ হই, আল্লাহর আয়াতে বিশ্বাস করে এবং মুসলিম হবে, হ্যাঁ, তার জন্য এটা বায়ান, তার জন্য এটা তিবিয়ান, তার জন্য তাফসিরুল কিতাব, তার জন্য আসানা তাফসিরা, তার জন্য আহসানুল হাদিস, তার জন্য মুহাইমিন, তার জন্য মুসাদ্দিক, তার জন্য তাসদিক, তার জন্য তিবয়ানান লিকুল্লি শাই ও তাফসিরান কুল্লি শাই, তার জন্য সবকিছু মানে কোরআনে যা আছে। তাহলে এই বিষয়টা আমাদের হলো যে আল্লাহর জ্ঞানে অবতীর্ণ হয়েছে এবং আল্লাহ এটাকে সামনে রেখে বলে তোমরা মুসলিম হলে কিনা, মুসলিম হওয়ার শর্ত এটা। এবং আয়াতে, কোরআন কারীমের আয়াতের উপর যদি ইমানের ঘাটতি থাকে, যেটাকে পরিপূর্ণ বিশ্বাসই করো না, তাহলে তার তো আর ইমান হলো না। এটা নবীকেও সেই ইমানের ঘোষণা দেওয়া হয়েছে। সূরা শূরা আমরা অনেকবার আলোচনা করেছি, 42 নম্বর সূরার যে 15 নম্বর আয়াতে, যে ফালিযালিকা ফাদউ, তোমাকে এভাবে বলে তুমি আল্লাহর মধ্যে ডাকো, ওয়াস্তাকিম কামা উমিরতা, তোমাকে যে আদেশ দেওয়া হয়েছে এভাবে তুমি সুদৃঢ় থাকো। এগুলো বলার পরে আল্লাহ বলছে, কুল মুহাম্মদ তুমি বলো, আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব, মুহাম্মদ তুমি বলো আমি ঈমান আনলাম কিতাবে যা আল্লাহ নাযিল করেছে তার উপরে। নবীও বলছে আমি কিতাবে যা নাযিল করেছে তার উপরে ঈমান আনলাম। সূরা শূরা 42 নম্বর সূরা 15 নম্বর আয়াত। কিতাবের ঈমান এটা আমরা ঘোষণা, মানে এই ঘোষণা দিয়ে আপনি আসলে তো আপনার জন্য এটা যথেষ্ট। কারণ যে কিতাবে ঘোষণা দিবেন না যে ভাই কোরআন দিয়ে, যদি আমরা একটা ইয়াতে গেলাম, বলতেছে আপনার এক শ্রেণীর লোকেরা যে আপনি কোরআনের আয়াত বলেন, কোরআন দিয়ে তুমি 10 মিনিট চলতে পারবেন না, এইভাবে কথাটা বললো। কোরআন কারীম দিয়ে, কোরআন দিয়ে আপনি 10 মিনিট চলতে পারবেন না, কোরআন দিয়ে 10 মিনিটও চলা যাবে না। চিন্তা করেন,
তাহলে মোহাম্মদ কিভাবে 23 পদ তার জীবনটা তো কোরআন দিয়েই চললো, সে চললো কিভাবে? ভেতর মোহাম্মদ না, ভেতরে মানেনি, এই 10 পিস চলতো কেমন? আচ্ছা, এবার 15 নম্বর আয়াত আসি। 15তে বলা হচ্ছে এরপরে যে মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম